মাত্র ১০ বছর বয়স আগেই অন্য সব শিশুদের চেয়ে আলাদা ছিলেন হুলিয়ান আলভারেজ। অনুশীলন শেষ হওয়ার পরও যখন সতীর্থরা বাড়ি ফিরত, তিনি তখনও মাঠে পড়ে থাকতেন। কোচের কাছ থেকে কয়েকটি বল নিয়ে ঘন্টার পর ঘন্টা একাই অনুশীলন করতেন। বাঁ পায়ে ক্রস, ডান পায়ে শট, ফ্রি কিক, পেনাল্টি, হেড, ড্রিবলিং, প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণ, নিজেকে আরও নিখুঁত করে তোলারই ছিল তার একমাত্র লক্ষ্য। আর্জেন্টিনার কর্দোবা প্রদেশের ছোট্ট শহর কালচিনে বেড়ে ওঠা আলভারেজের জীবন ছিল খুবই সাধারণ। বাবা মা ছিলেন কর্মজীবী আর ফুটবল অনুশীলনে তাকে প্রায় নিয়ে যেতেন দাদি। ছোটবেলা থেকে শিক্ষকরা যখন জিজ্ঞেস করতেন বড় হয়ে কি হতে চাও, তার উত্তর ছিল একটাই, ফুটবলার। 4 বছর বয়স থেকে কোচ রাফায়েল ভারাস বুঝেছিলেন এই ছেলেটির মধ্যে বিশেষ কিছু আছে। একদিন মজা করে তিনি বলেছিলেন, এই ছেলে একদিন আমাদের সবাইকে গর্বিত করবে। সময়ের সঙ্গে সেই কথা বাস্তবে রূপ নেয়। শুধু প্রতিভা নয়, আলভারেজের সবচেয়ে বড় শক্তি ছিল তার পরিশ্রম। বয়সভিত্তিক প্রতিটি টুর্নামেন্টেই ছিলেন সর্বোচ্চ গোলদাতাদের একজন। এক ম্যাচে 4 গোল করার পরও থামেননি। 2 ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে রোভানো শটে তার গোল দেখে প্রতিপক্ষের সমর্থকরাও দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন। রিভার প্লেট, ব্রোকা জুনিয়র সহ বড় বড় ক্লাবের আগ্রহ থাকা সত্ত্বেও পরিবার তাকে তাড়াহুড়ো করে শহর ছাড়তে দেয়নি। অনেকে বলেছিল সুযোগ হারিয়ে ফেলছে, কিন্তু কোচের বিশ্বাস আর নিজের আত্মবিশ্বাস দিয়ে শেষ পর্যন্ত 15 বছর বয়সে যোগ দেন রিভার প্লেটে। সেখান থেকেই শুরু হয় তার পেশাদার যাত্রা। পরবর্তীতে ম্যানচেস্টার সিটি আর আতলেটিকো মাদ্রিদে প্রতিটি ধাপেই নিজেকে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন আলভারেজ। তার ট্রান্সফারের অর্থে শৈশবের ক্লাব আতলেটিকো কালচিন আধুনিক মাঠ, সেচ ব্যবস্থা ও নতুন অবকাঠামো তৈরি করতে পেরেছে। লা আরানিয়া বা স্পাইডারম্যান ডাকনামটি পেয়েছিলেন ছোটবেলাতেই। মাঠ জুড়ে অবিশ্বাস্য গতিতে ছুটে বেড়ানো, প্রতিটি জায়গায় যেন একসঙ্গে উপস্থিত থাকার ক্ষমতার কারণেই সবাই তাকে মাকড়সার সঙ্গে তুলনা করত। 2022 কাতার বিশ্বকাপে 4 গোল করে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। আর 2026 বিশ্বকাপের প্রথম 5 ম্যাচে গোল না পেলেও কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক দুপাল্লার গোলে আবারও নিজের গুরুত্বর প্রমাণ করেন। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ, বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড। শৈশবে সেই ছোট্ট শহরের স্বপ্নবাস ছেলেটি কি আবারও আর্জেন্টিনাকে ফাইনালের পথে এগিয়ে নিতে পারবে? উত্তর মিলবে 16 জুলাই মহারণে।